আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা অন্যের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু নিজেদের মেয়েটা, তার সাথে যখন অন্যায় হয়েছে আমরা কেন তার প্রতিবাদ করব না? এটা ওর প্রতি ইনজাস্টিস হচ্ছে না মা? এতক্ষণ হতে চললো, এখনো জ্ঞানটা ফিরল না। একটু আগে থেকে স্টেবল আছে আদি। একবার জ্ঞানটা ফিরুক, একবার ওর মুখ থেকে শুনতে পাই সবটা, তারপর কাউকে ছাড়বো না। কি চাস তুই? কি করতে চাস তুই? হ্যাঁ, তোর বোনের এই অপমানটা চারিদিকে রাষ্ট্র করে বেড়াতে চাস? মা তুমি এরকম করছো মা? কেন করছো মা এরকম? আনন্দি, আনন্দি, তোকে আমার মাথার দিব্যি দেওয়া রইল। তুই পুলিশ, মিডিয়া, কাউকে কিচ্ছু জানাবি না। মানে মানে তাহলে 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 কি হবে? মানে যারা এই অপরাধটা করলো তারা শাস্তি পাবে না, তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে, মানে আরো কিছু মেয়ের সর্বনাশ করবে এরকম? আমি জানি না ওদের কি শাস্তি হবে, ওদের কি পরিণতি হবে, আমি জানি না। আমি শুধু একটাই কথা জানি, আমার মেয়েটা বিনা অপরাধে চরম শাস্তি পেয়ে গেছে। সারাটা জীবন ধরে না ওকে এই শাস্তিটা বয়ে বেড়াতে হবে নিজের সঙ্গে। মা বোনটি কি ওদেরকে ক্ষমা করতে পারবে? পারা যায়? এই ভুলের কোনো ক্ষমা হয় নাকি? এই অন্যায়ের কোনো ক্ষমা হয়? এই স্থিতিটা আমার মেয়েটাকে সারা জীবন ধরে কুড়ে কুড়ে খাবে। আমার মেয়েটা না এরপরে দেখবে আর কোনোদিন এত প্রাণ খুলে আসতে পারবে না, এটা মন খুলে সাজতেও পারবে না। নিজের পাশের মানুষটাকেও দেখবে এরপরে আর বিশ্বাস করতে পারছে না আমার মেয়েটা। ওই শয়তানগুলো আমার মেয়েটাকে শেষ করে দিল। বিজা তো চুপ করো, বিজা নিজেকে একটু সামলাও। বিজা, এই এত কিছুর পরেও তুমি চাও না যে ওরা শাস্তি পাক, লোকে ওদের চিনুক? কেউ ওদেরকে মনে রাখবে না, সবাই তোদের বোনকে মনে রাখবে। এই সমাজ না অপরাধকে মনে রাখে, যার সাথে অপরাধ হয়েছে তাকেও মনে রাখে, কিন্তু অপরাধীর নামটুকুও কেউ মনে রাখে না। ও মা, তাই বলে? হ্যাঁ, তাই কেউ কিচ্ছু জানবে না। আমার মেয়েটার এর আগে দুবার করে বিয়ে ভেঙে গেছে, এখনো জীবনে থিতু হতে পারেনি। ওর গায়ে কাদা ছেটানো খুব সহজ। এই ঘটনার কথা চারিদিকে রাষ্ট্র হলে না, এরপর সবাই আমার মেয়েটাকে নোংরা বলতে দে, ওকে সবাই মিলে এক ঘরে করে দেবে। একদম ঠিক, বিজয় একদম ঠিক বলছে। এই অপমান আমার মেয়ে সহ্য করতে পারবে না রে বাবা, বিশ্বাস করো মা, এই অপমান আমার মেয়ে সহ্য করতে পারবে না। আরে তোরা পারবি ওর সাথে যা হয়েছে সেটা ভুলিয়ে দিতে, ওর মন থেকে সমস্ত নোংরা স্মৃতি একেবারে মুছে ফেলতে পারবি তোরা? পারবি না তো, পারবি না। তখন বিচার চাওয়ার নামে না এই প্রহসনটা একদম করবি না। ওকে আর কষ্ট তোরা কেউ দিবি না। কি হবে বিচার চেয়ে? হ্যাঁ, আমার মেয়েটা এই নোংরা স্মৃতি নিয়ে নিজের মতো করে থাকুক, একলা থাকুক, তবু শান্তিতে থাকুক আমার মেয়েটা, একটু শান্তিতে থাকুক। বেশ, ঠিক আছে, ধরে নিলাম তুমি যা বলছো তাই ঠিক। তাহলে যখন আরেকটি মেয়ের সাথে অন্যায় হয়েছিল, তার অন্যায়ের প্রতিবাদ করতে বিচার চেয়ে কেন রাস্তায় নেমেছিলে মা? তখন কেন মিছিলে যোগদান করেছিলে? দুটোকে মিলিয়ে ফেলো না আনন্দী মা। কেন? দুটো ঘটনা কি আলাদা? দুটো তো একই ঘটনা। সেই মেয়েটির সঙ্গে যখন ওরকম নরকীয় একটা অত্যাচার হয়েছিল, আমরা তো তার প্রতিবাদ করেছিলাম। তার প্রতিবাদে, তার বিচার চেয়ে আমরা তো রাস্তায় নেমেছিলাম। বোনটির সাথেও তো সেই একই অন্যায় হয়েছে, তাহলে এখন কেন আমরা চুপ করে বসে থাকবো? এটা কি বোনটির প্রতি অন্যায় করা হচ্ছে না? আজকে তোমরা অন্যের সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে রাস্তায় নামতে পারো, আর নিজের মেয়ের বেলায় তার সাথে এরকম একটা অন্যায় করবে? একদম তর্ক করবি না আমার সাথে। আমি তর্ক করছি মা, তর্ক করতে বাধ্য হচ্ছি, কারণ বোনটির এখনো সেন্স ফেরেনি।
মন্টির যখন জ্ঞান ফিরবে, ও যখন তোমাকে প্রশ্নগুলো করবে, তখন তুমি কি উত্তর দেবে মা? আমরা অন্যের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু নিজেদের মেয়েটা, তার সাথে যখন অন্যায় হয়েছে আমরা কেন তার প্রতিবাদ করব না? এটা ওর প্রতি ইনজাস্টিস হচ্ছে না মা? অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে মা। আবারও একটা অন্যায় করছো তোমরা দুজন বাবা মা হিসেবে। কিন্তু দেখো, আমরা ওর দাদা বৌদি, আমরা এত বড় একটা ডিসিশন দাদা বৌদি হয়ে নিতে পারি না, এটা বোঝো প্লিজ। ভয়, বদনামের ভয়, সমাজের ভয়, লোকে কি বলবে তার ভয়, সংসার মানুষকে সীমাবদ্ধ করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। জানো তো, আমরা যে ভালো আছি, এই যে অপরের কাছে দেখানো যে শো অফটা, এই মানসিকতাটা আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। আর এই মানসিকতা থেকেই, এই ভয় থেকেই আমরা একটার পর একটা অন্যায় কাজ করি। আমাদের এই ধ্যান ধারণার জন্য আজকে অয়ন্তিকার মতন এরকম হাজার হাজার মেয়েকে মুখ বন্ধ করে দিনের পর দিন গুমড়ে গুমড়ে মরতে হচ্ছে। আদি, এটা তুমি করতে পারো না মা। এটা যদি হিপোক্রেসি হয় তাহলে আমি হিপোক্রিট। এটা যদি ভয় হয় তাহলে এটা ভয়, আর এটা যদি সীমাবদ্ধতা হয় তাহলে সীমাবদ্ধতা। আমার মেয়েকে রক্ষা করার জন্য, আমার মেয়েকে ঠিকঠাক ভাবে ভালো রাখার জন্য যা যা করতে হয় আমি সেটাই করব। ম্যাডাম একদম ঠিক কথা বলেছেন। আমি নিজে সমাজের বেঁধে দেয়া ছকের বাইরের একটা জীবনযাপন করি বলেই বোধহয় ম্যাডামের কথাটা এত ভালো করে বুঝতে পারছি। সমাজ ব্যতিক্রমীদের এত সহজে মেনে নেয় না আনন্দী। আর অয়ন্তিকাকে তো ম্যাডাম মজ্জায় মজ্জায় চেনেন। অয়ন্তিকা হয়তো এই অপমানটা কিছুতেই মেনে নিতে পারবে না। আমি শুধু ভাবছি যে একটা মানুষ কতটা চক্ষু লজ্জাহীন হলে বারবার বারণ করা সত্ত্বেও সে কারোর পরিবারের মধ্যে নাক গলায়। আপনি বুঝতে পারছেন না? এটা আমাদের পারিবারিক আলোচনা হচ্ছে এবং আমরা কেউ পছন্দ করছি না যে আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলান। আনন্দী, আনন্দী, আনন্দী কিন্তু একদম ঠিক কথা বলে গেল। তুমি এই সমস্ত দিব্যি দিব্যি মাথা থেকে সরাও মা। আনন্দী, আপনি ভুল বলছেন। আমরা কাব্যর ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, কালকে কাব্যর ডিউটি ছিল আর ও আর্লি বেরিয়ে গেছে, বাস এইটুকুই। হ্যাঁ, ও বেরোলো আর আমাদেরকে বললো ওর শিফটটা একটু দেখে নিতে। আর আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি তোমরা মিথ্যে কথা বলছো, ডাহা মিথ্যে। দেখুন, আপনি যদি এইভাবে আমাদের অকারণে বিরক্ত করেন, আমরা কিন্তু কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। আর আর আপনি তো নতুন জয়েন করেছেন, তাই না? একদমই নতুন। তাই কি বলতো, আমি না চোখ কান দুটোই খোলা রেখে আমি কাজ করি। হ্যাঁ, চোখ খোলা রেখেছিলাম বলেই তো আমি দেখতে পেয়েছিলাম কাব্য তোমাদেরকে টাটা বাই বাই করে অয়ন্তিকাকে গাড়িতে চালিয়ে নিয়ে চলে গেল।